সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভগবানের অশেষ কৃপায় ভালো আছি এবং সুস্থ আছি। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় ইন্টিগ্রেশন বা যুগজীকরণের 11তম ক্লাস নিয়ে আলোচনা করব। শুরুতেই আজকের অনলাইন ভিডিও ক্লাসে গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের শুরুতেই প্রথমেই আমাদের যে বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে তা হচ্ছে মূলদ ভগ্নাংশ এর যুগজীকরণ। মূলদ বীজগণিতীয় ভগ্নাংশের যোজিত ফল নির্ণয় করতে হলে প্রথমে তাকে আংশিক ভগ্নাংশে বিভক্ত করে প্রত্যেক অংশের যোজিত ফল পৃথকভাবে নির্ণয় করতে হবে। মূলদীয় ফাংশনকে আংশিক ভগ্নাংশে বিভক্ত করার কৌশল। 1 নম্বর অর্থাৎ ক নম্বর কৌশলটি হচ্ছে ax² প্লাস bx প্লাস c বাই x মাইনাস l ইন্টু x মাইনাস m ইন্টু x মাইনাস n আকৃতির হলে ax² প্লাস bx প্লাস c বাই x মাইনাস l ইন্টু x মাইনাস m ইন্টু x মাইনাস n ইকুইভ্যালেন্স a বাই x মাইনাস l প্লাস b বাই x মাইনাস m প্লাস c বাই x মাইনাস n। 2 নম্বর অর্থাৎ খ নম্বর কৌশলটি হচ্ছে ax² প্লাস bx প্লাস c বাই x মাইনাস l তার হোল স্কয়ার ইন্টু x মাইনাস m আকৃতির হলে ax² প্লাস bx প্লাস c বাই x মাইনাস l তার হোল স্কয়ার ইন্টু x মাইনাস m ইকুইভ্যালেন্স a বাই x মাইনাস l প্লাস b বাই x মাইনাস l তার হোল স্কয়ার প্লাস c বাই x মাইনাস m। 3 নম্বর অর্থাৎ গ নম্বর কৌশলটি হচ্ছে ax² প্লাস bx প্লাস c বাই x² প্লাস lx প্লাস m ইন্টু x প্লাস n আকৃতির হলে একে আমরা লিখতে পারি ax² প্লাস bx প্লাস c বাই x² প্লাস lx প্লাস m ইন্টু x প্লাস n ইকুইভ্যালেন্স ax প্লাস b বাই x² প্লাস lx প্লাস m প্লাস c বাই x প্লাস n। বিশেষ দ্রষ্টব্য f অফ x বাই g অফ x এর f অফ x এর ঘাত গ্রেটার দেন ইকুয়াল g অফ x এর ঘাত হলে প্রথমে f অফ x বাই g অফ x ইজ ইকুয়াল টু h অফ x প্লাস r অফ x বাই g অফ x, যেখানে r অফ x এর ঘাত লেস দেন g অফ x এর ঘাত আকারে তৈরি করে উপরে উল্লেখিত নিয়মে r অফ x বাই g অফ x কে আংশিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। মূলদীয় ভগ্নাংশকে কভার আপ নিয়মে আংশিক ভগ্নাংশে প্রকাশ। যদি কোনো ভগ্নাংশের হরের উৎপাদক সমূহ এক ঘাত হয় এবং কোনোটিরই পুনরাবৃত্তি না হয় তবে তার আংশিক ভগ্নাংশ অতি সহজে নিম্নের পদ্ধতিতে নির্ণয় করা যায়। 1 নম্বর পদ্ধতিটি হচ্ছে x প্লাস a বাই x মাইনাস b ইন্টু x প্লাস c ইজ ইকুয়াল টু b প্লাস a বাই x মাইনাস b ইন্টু b প্লাস c প্লাস মাইনাসের c প্লাসের a বাই মাইনাসের c মাইনাসের b ইন্টু x প্লাস c। 2 নম্বর পদ্ধতিটি হচ্ছে x প্লাস a বাই x মাইনাস b ইন্টু x মাইনাস c ইন্টু x প্লাস d এই আকারে থাকলে একে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু b প্লাস a বাই x মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু b প্লাস d প্লাস c প্লাস a বাই c মাইনাস b ইন্টু x মাইনাস c ইন্টু c প্লাস d প্লাস মাইনাসের d প্লাসের a বাই
মাইনাসের ডি মাইনাসের বি ইন্টু মাইনাসের ডি মাইনাসের সি ইন্টু এক্স প্লাস ডি। এখন আমরা প্রদত্ত সূত্রের আলোকে যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন এক্স প্লাস 35 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স। সমাধান। প্রথমে আমরা প্রদত্ত রাশিটি লিখব ইন্টিগ্রেশন এক্স প্লাস 35 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স। এখন আমাদের শুধু হরের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করব। তাহলে এখানে আমাদের থাকবে ইন্টিগ্রেশন এক্স প্লাস 35 বাই এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 ডিএক্স। এখন আমরা এই প্রদত্ত রাশিকে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু বি প্লাস এ বাই এক্স মাইনাস বি ইন্টু বি প্লাস সি প্লাস মাইনাসের সি প্লাসের এ বাই মাইনাসের সি মাইনাসের বি ইন্টু এক্স প্লাস সি এই সূত্রের আলোকে লিখতে পারি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 5 প্লাস 35 বাই 5 প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 প্লাস মাইনাসের 5 প্লাসের 35 বাই এক্স প্লাস 5 ইন্টু মাইনাসের 5 মাইনাসের 5 অফ ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ প্রথম পদে আমাদের ক্যালকুলেশন করে মান থাকবে 4 বাই এক্স মাইনাস 5, কারণ লবের মধ্যে 5 প্লাস 35 মানে মান হচ্ছে 40 আর হরের মান হচ্ছে 5 প্লাস 5 মানে 10 ইন্টু এক্স মাইনাস 5। এখন 40কে যদি আমরা 10 দ্বারা কাটাকাটি করি তাহলে আমাদের উপরে থাকবে শুধু 4 আর নিচে থাকবে এক্স মাইনাস 5। ঠিক একই নিয়মে যদি আমরা দ্বিতীয় পদের মধ্যে ক্যালকুলেশন করি তাহলে দ্বিতীয় পদে লবের মান আছে মাইনাসের 5 প্লাস 35, তাহলে আমাদের লবের মান আসবে শুধু প্লাসের 30 আর হরের মান আসবে শুধু এক্স প্লাস 5 ইন্টু মাইনাসের 5 মাইনাসের 5 মানে হচ্ছে মাইনাসের 10। একে যদি আমরা 30-র মধ্যে কাটাকাটি করি তাহলে মান আসবে মাইনাসের 3 বাই এক্স প্লাস 5 অফ ডিএক্স ইজ ইকুয়াল টু, এখন আমরা একে সেপারেট করে লিখতে পারি 4 ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স মাইনাস 5 ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন 1 বাই এক্স প্লাস 5 ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন 1 বাই এক্স এর সূত্র হচ্ছে লন এক্স বা লন মডুলো এক্স। সেই সূত্র অনুসারেই আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 4 আর ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 5 ডিএক্স একে যদি আমরা ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স এই সূত্রের সাথে তুলনা করি তাহলে এর মান আসবে লন মডুলো এক্স। তাহলে লন এখানে মডুলো এক্সের মান হচ্ছে এক্স মাইনাস 5। ঠিক একই নিয়মে মাইনাসের 3 অফ ইন্টিগ্রেশন 1 বাই এক্স প্লাস 5 ডিএক্স একে যদি আমরা ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স এর সূত্রের সাথে তুলনা করি তাহলে এর মান আসবে লন মডুলো এক্স। তার মানে হচ্ছে লন মডুলো এখানে এক্সের মান হচ্ছে এক্স প্লাস 5 প্লাস একটি সমাকলন দ্রব্য সি। আমরা গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আশা করি তোমরা সেগুলো নিয়মিত দেখছো এবং বাসায় নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। No more today. Thanks for watching this online video class. Stay home, stay safe.